नमस्कार बंधुरा सकलके स्वागत जानाচ্ছি। आशा करছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম সাবেকি পদ্ধতিতে দুধ শুক্তো তৈরি করার রেসিপি শেয়ার করছি। কিভাবে এই রেসিপিটা তৈরি করলে অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি স্বাদে এটা তৈরি করা যায় তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। শুক্তো রান্না করার জন্য আমরা যে যে সবজিগুলো নেব সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একই মাপে কেটে নিতে হবে। তো আমি এখানে আলু, বেগুন, পেঁপে, কাঁচকলা, ডাঁটা, গাজর একইভাবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আরেক জায়গায় আমি বরবটি কেটে ধুয়ে রেখেছি। এখানে এই শুক্তোতে আমি একটা বড় সাইজের করলাকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর এখানে সবজির পরিমাণ মোটামুটি 850 গ্রামের মতো আছে। আপনারা এখানে পটল আর ঝিঙ্গেও অ্যাড করতে পারেন, তবে সব সবজিগুলোকে একই মাপে কেটে নিতে হবে। এবার আমরা এই শুক্তোর জন্য মশলা রেডি করে নেব। তো প্রথমে এখানে 1 ইঞ্চি সাইজের আদা আর 1 টেবিল চামচ রাঁধুনি বেটে নেব, আর 1 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্তকে আলাদা করে আমি বেটে রেখে দেব। বাকি রান্নাটা করার জন্য একটা বড় কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বিউলির ডালের বড়ি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর বড়ির পরিমাণটা আপনারা যে যেরকম বড়ি খেতে ভালোবাসেন শুক্তোতে সেই অনুযায়ী দেবেন। তো এখানে আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। এবার যে তেলটা আছে এর মধ্যে একে একে কিছু সবজি আমরা ভেজে নেব। প্রথমেই এর মধ্যে করলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর সব সবজি এখানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এবার এই একই তেলে আমি ভেজে নিচ্ছি বেগুন। বেগুন আর করলা আমরা ভালো করে ভেজে তুলে আলাদা করে রেখে দেব। তারপর বাকি সবজিগুলো এই তেলের মধ্যেই আমরা ভেজে নিয়ে রান্না করব। তো এখানে আমাদের বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 3-4টের মতো তেজপাতা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা কিছু সেকেন্ডস ভেজে নিয়ে এর মধ্যে একে একে আমরা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে ভেজে নেব, কারণ এইগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এখানে 2টো বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা পেঁপে এইভাবে কেটে দিয়েছি। পেঁপে আর আলুটা 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। এই সময় একটা মশলার গুঁড়ো রেডি করে নিতে হবে, যার মধ্যে থাকবে 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ মৌরি আর 1.5 চা চামচের মতো 5 ফোড়ন। ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে রাখতে হবে। এখানে পেঁপে আর আলুটা 3 মিনিটের মতো মাঝারি আঁচ রেখে ভাজা হয়ে গেছে। আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এবার একে একে বাকি সবজিগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কাঁচকলা। এই শুক্তোতে আমি 3টে একই মাপের কাঁচকলা দিয়েছি। গাজর এখানে একটা বড় সাইজের গাজর এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছি। অল্প বরবটি দিয়েছি। সজনে ডাঁটা এখানে 100 থেকে 150 গ্রামের মতো আছে। এবার এই সবকিছুকে আমরা একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে তাড়াতাড়ি নরম করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো নুন। নুনটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা কমিয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে আমাদের 4-5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এতে করে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা আর রাঁধুনি বাটা। আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে আঁচটা মাঝারি রেখে এটা আরো 2 মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে। এখানে 2 মিনিট আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার যেই সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। আর এখানে সবজির পরিমাণ অনুযায়ী আমাদের সর্ষে আর পোস্ত বাটা ব্যবহার করতে হবে। আমি 850 গ্রাম সবজির পরিমাণ রেখেছি, তাই সেই অনুযায়ী এখানে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়েছি। আপনারা সবজির পরিমাণ অনুযায়ী এটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এই বাটাটা দেওয়ার পর আঁচটা কমিয়ে রেখে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 বাটির মতো
দুধ। এখানে আমি দুধটা ভালো করে জাল দিয়ে একটু রুম টেম্পারেচারে এনে তারপর দিয়েছি। 1 বাটি দুধ দিয়ে সেই বাটির মধ্যেই আরও 1 বাটি উষ্ণ জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। এবার এই দুধ আর জলের সাথে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখে আরও 3-4 মিনিটের জন্য এই দুধ আর জলের সাথে সবজিটাকে ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে একবার আলতো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই শুক্তোতে সবজিগুলো যাতে গোটা গোটা থাকে অথচ সুন্দরভাবে সেদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। তাই নাড়াচাড়া করার সময় একটু আলতো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কাঁচকলা আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি, করলা আর বেগুনটা দিয়ে দিলাম। এগুলো দিয়েও আলতো করে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। শুক্তোর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। এর সাথে যেই মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, যার মধ্যে আছে মৌরি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, সেই মশলার থেকে 1.5 চা চামচের মতো আমি মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ঘি। তো এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা একটু বেশি দিয়েছি। আপনারা খুব বেশি ঘি পছন্দ না করলে অল্প পরিমাণেও ঘি দিতে পারেন। এবার এই সব কিছুকে আবারও আলতো করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মাঝারি আঁচে আমাদের রান্না করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুধ শুক্তো। এই রান্নাটা যদি সঠিকভাবে করা হয় তাহলে এটা অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি স্বাদেই বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি। আশা করছি আজকের এই শুক্তো রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।